আচ্ছা বলুন তো, আপনার জীবনে কি এমন কেউ আছেন যার সাথে কথা হলে মনটা ভালো হয়ে যায়, যাকে দেখলে বুকের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হয়, কিন্তু বুঝতে পারেন না সে কি সত্যিই আপনাকে কাছে চায় নাকি আপনার মনের ভুল? এই দ্বিধায় অনেক পুরুষের জীবনের মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। কেউ কেউ সুযোগ থাকতেও এগিয়ে যান না, কেউ কেউ ভুল বুঝে এগিয়ে গিয়ে বিব্রত হন। কিন্তু আসল সত্যিটা হলো, একজন মহিলা যখন কোনো পুরুষকে সত্যিকারের কাছে পেতে চান, তখন তিনি একটি বিশেষ সংকেত দেন। এই সংকেতটা কখনো মুখের ভাষায় আসে না, কিন্তু এটা এতটাই স্পষ্ট, যদি বুঝতে পারেন। আজকের এই ভিডিওতে আমি সেই একটিমাত্র কিন্তু সবচেয়ে শক্তিশালী সংকেতটার কথা বলবো, যেটা একজন মহিলা সবসময় দেন যখন তিনি কোনো পুরুষকে কাছে পেতে চান। এবং এই সংকেতটা বোঝার জন্য খুব সূক্ষ্মভাবে দেখতে হবে, কারণ এটা লুকিয়ে থাকে সাধারণ কথাবার্তায়, সাধারণ আচরণে। তাহলে শুরু করা যাক। পার্ট 1, সংকেতটা আসলে কি? প্রথমেই বলি, এই সংকেতটার নাম হলো মনোযোগের আমন্ত্রণ। মানে কি? মানে হলো, একজন মহিলা যখন কোনো পুরুষকে কাছে পেতে চান, তখন তিনি সেই পুরুষের মনোযোগ চান। কিন্তু তিনি সরাসরি বলেন না, আমাকে মনোযোগ দাও। বরং তিনি এমন কিছু করেন, যাতে সেই পুরুষ স্বাভাবিকভাবেই তার দিকে মনোযোগী হয়ে পড়ে। এই মনোযোগের আমন্ত্রণ বিভিন্নভাবে প্রকাশ পায়, কিন্তু সবচেয়ে স্পষ্ট এবং সার্বজনীন যে প্রকাশটা, সেটা হলো, সে আপনাকে তার ব্যক্তিগত জগতে প্রবেশ করতে দেয়। এটা বুঝতে একটু বিস্তারিত বলি। প্রতিটি মানুষের একটা ব্যক্তিগত জগৎ আছে। সেই জগতে সবাইকে প্রবেশ করতে দেওয়া হয় না। আমরা সেই মানুষদেরই ভেতরে আসতে দিই, যাদের আমরা বিশ্বাস করি, যাদের আমরা চাই, যাদের আমরা ভালোবাসি। একজন মহিলা যখন কোনো পুরুষকে কাছে পেতে চান, তখন তিনি ধীরে ধীরে সেই পুরুষকে তার ব্যক্তিগত জগতে প্রবেশের অনুমতি দিতে শুরু করেন। এটা কিভাবে বোঝা যায়? 5টি উপায়ে। উপায় 1, সে আপনার সাথে নিজের দুর্বলতা শেয়ার করে। মানুষ সাধারণত তার দুর্বলতা, তার ব্যর্থতা, তার ভয়, এগুলো লুকিয়ে রাখে। কারণ এগুলো প্রকাশ করলে সে ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু যখন একজন মহিলা কোনো পুরুষকে কাছে পেতে চান, তখন তিনি সেই পুরুষের সামনে নিজেকে একটু উন্মুক্ত করতে শুরু করেন। হয়তো সে বলল, তুমি জানো, আমি আসলে ভেতরে ভেতরে অনেক একা অনুভব করি। অথবা, আমার একটা ব্যর্থতার গল্প আছে, যেটা আমি সাধারণত কাউকে বলি না। এই কথাগুলো বলার সময় সে আসলে আপনাকে একটা বার্তা দিচ্ছে, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি আমার কাছে বিশেষ। এবং এই বিশ্বাসটাই হলো কাছে আসার প্রথম সেতু। মনোবিজ্ঞানে এই প্রক্রিয়াকে বলা হয় ভালনারেবিলিটি লুপ। যখন কেউ আপনার সামনে নিজেকে দুর্বল করে তোলে, সে আসলে আপনাকে কাছে আসার আমন্ত্রণ জানাচ্ছে। উপায় 2, সে আপনার সাথে চোখের যোগাযোগ বাড়ায়। চোখ হলো মনের আয়না, এই কথাটা শুনেছেন নিশ্চয়ই। মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে, মানুষ সেই মানুষটার সাথেই দীর্ঘ সময় চোখাচোখি করে, যাকে সে পছন্দ করে, যাকে সে বিশ্বাস করে, যার কাছে সে যেতে চায়। একজন মহিলা যখন কোনো পুরুষকে কাছে পেতে চান, তখন তার চোখ বারবার সেই পুরুষের কাছে ফিরে আসে। হয়তো অনেকের মাঝে বসে আছেন, কিন্তু তার চোখ বারবার আপনার কাছে আসছে। কথা বলার সময় সে চোখ সরাচ্ছে না, এমনকি কথা শেষ হওয়ার পরেও একটু বেশি সময় তাকিয়ে থাকছে। এই তাকানোটা সাধারণ নয়। বিজ্ঞানীরা বলেন, দীর্ঘ চোখাচোখি শরীরে অক্সিটোসিন হরমোন নিঃসরণ ঘটায়, যেটাকে বলা হয় লাভ হরমোন বা ভালোবাসার হরমোন। মানে শুধু চোখের ভাষাতেই একটা সংযোগ তৈরি হয়ে যায়। তাই খেয়াল করুন, সে কি আপনার চোখের দিকে একটু বেশি তাকায়? উপায় 3, সে আপনার সাথে হালকা শারীরিক স্পর্শ করে। এটা অত্যন্ত সূক্ষ্ম, কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি সংকেত। একজন মহিলা যখন কাউকে কাছে পেতে চান, তখন তিনি স্বাভাবিক কথোপকথনের মধ্যে হালকা একটা স্পর্শ করেন। হয়তো কথা বলতে বলতে হাতে একটু ছুঁয়ে দিলেন, হয়তো কাঁধে হালকা ধাক্কা দিলেন মজা করতে গিয়ে, হয়তো পাশে বসলে একটু কাছে সরে এলেন। এই স্পর্শগুলো দেখতে অকারণ মনে হয়, কিন্তু এগুলো কখনোই অকারণ নয়। মনোবিজ্ঞানে এই ধরনের স্পর্শকে বলা হয় হ্যাপটিক কমিউনিকেশন, স্পর্শের ভাষা। মানুষ সেই মানুষটাকেই স্পর্শ করে, যাকে সে ব্যক্তিগত স্থানে প্রবেশের অনুমতি দিতে চায়। এবং এই ছোট্ট স্পর্শটা বলে দেয়, আমি তোমার সাথে একটু বেশি কাছাকাছি হতে চাই। উপায় 4, সে শুধু আপনার জন্য সময় বের করে। সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। এবং একজন মহিলা তার মূল্যবান সময় তাকেই দেন, যাকে তিনি সত্যিকারের চান। আপনি হয়তো খেয়াল করবেন, সে ব্যস্ত থাকলেও আপনার জন্য সময় বের করে। হয়তো সে অনেক কাজের মধ্যে আছে, কিন্তু আপনি ডাকলে সে আসে। আপনি কথা বলতে চাইলে সে থাকে। কিন্তু আরও গভীর একটা বিষয় আছে, সে শুধু সময় দেয় না, সে সেই সময়টাকে মূল্যবান করে তোলার চেষ্টা করে। সে চায় আপনার সাথে কাটানো সময়টা স্মরণীয় হোক, আপনি যেন ভুলে না যান। এই চাওয়াটাই বলে দেয়, আপনি তার কাছে গুরুত্বপূর্ণ। উপায় 5, সে আপনাকে তার সিদ্ধান্তে অংশ নিতে দেয়। এটা হলো সবচেয়ে গভীর সংকেত। একজন মহিলা যখন কোনো পুরুষকে সত্যিকারের কাছে পেতে চান, তখন তিনি তার জীবনের সিদ্ধান্তে সেই পুরুষের মতামতকে গুরুত্ব দিতে শুরু করেন। হয়তো সে বলল, আমি একটা সিদ্ধান্ত নিতে পারছি না, তুমি কি মনে করো?
অথবা তোমার মতামত ছাড়া আমি এটা করতে চাই না। এই কথাগুলো অনেক বড় কথা, কারণ আমরা শুধু সেই মানুষটার কাছ থেকে মতামত চাই যাকে আমরা আমাদের জীবনের অংশ মনে করি, যাকে আমরা বিশ্বাস করি, যার কথা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সে আপনাকে তার সিদ্ধান্তে ডাকছে, মানে সে আপনাকে তার জীবনে ডাকছে। পার্ট 2, এই সংকেতটা কেন এত গুরুত্বপূর্ণ? এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিই। এই সংকেতগুলো অন্য সংকেত থেকে আলাদা কেন? কারণ এই সংকেতগুলো তৈরি করা যায় না। মানে কি? মানে হলো, হাসি নকল করা যায়, কথা নকল করা যায়, এমনকি ব্যবহারও কিছুটা নকল করা যায়। কিন্তু এই 5টি সংকেত, নিজেকে উন্মুক্ত করা, দীর্ঘ চোখাচোখি, স্বাভাবিক স্পর্শ, অকারণে সময় দেওয়া, সিদ্ধান্তে অংশ নেওয়ার সুযোগ দেওয়া, এগুলো অবচেতন মন থেকে আসে। এগুলো কেউ পরিকল্পনা করে না। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষের সবচেয়ে সত্যিকারের অনুভূতি প্রকাশ পায় তার অবচেতন আচরণে। সে যা বলে সেটা মিথ্যা হতে পারে, কিন্তু সে যা করে সেটা বেশিরভাগ সময় সত্যি। তাই এই সংকেতগুলো যদি দেখতে পান, এগুলো সত্যিকারের, এগুলো অভিনয় নয়। এখন আরেকটা কথা বলি, যেটা না বললেই নয়। এই সংকেতগুলো একটা বা দুটো দেখলেই সিদ্ধান্তে আসবেন না, কারণ মানুষ স্বভাবগতভাবে উষ্ণ হতে পারে। কেউ কেউ সবার সাথেই খোলামেলা আচরণ করেন। তাই দেখুন, এই সংকেতগুলো কি শুধু আপনার সাথেই, নাকি সবার সাথে? যদি শুধু আপনার সাথে, তাহলে এটা বিশেষ। পার্ট 3, এই সংকেত পেলে আপনার করণীয় কি? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। সংকেত চিনলেই হবে না, সংকেত পেলে আপনাকে সঠিকভাবে সাড়া দিতে হবে। অনেক পুরুষ সংকেত পেয়েও সঠিক সাড়া দিতে পারেন না। হয় ভুল সময়ে এগিয়ে যান, নয়তো সুযোগ থাকতেও পিছিয়ে থাকেন। 3টি জিনিস মাথায় রাখুন। প্রথমত, ধৈর্য ধরুন। সংকেত পেলেই তাড়াহুড়ো করবেন না। মনে রাখবেন, এই সংকেতগুলো হলো আমন্ত্রণ। আমন্ত্রণ পেলে দরজায় ধাক্কা দেয় না, শালীনভাবে প্রবেশ করে। তাড়াহুড়ো করলে সে ভয় পেতে পারেন, সরে যেতে পারেন। ধীরে ধীরে সাড়া দিন, তার গতিতে এগোন। দ্বিতীয়ত, নিজেকে নিরাপদ মানুষ হিসেবে প্রমাণ করুন। সে যখন তার দুর্বলতা শেয়ার করেছে, সেটাকে সম্মান করুন। তার বিশ্বাসের মর্যাদা দিন। কখনো তার ব্যক্তিগত কথা অন্যের কাছে বলবেন না, কারণ সে আপনাকে বিশ্বাস করেছে। এই বিশ্বাসটাই আসল সম্পর্কের ভিত্তি। যদি এই বিশ্বাস ভাঙেন, সব শেষ। তৃতীয়ত, সৎ থাকুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ এটাই। যদি আপনিও তাকে পছন্দ করেন, সৎভাবে সেটা প্রকাশ করুন। খেলা খেলবেন না, মিথ্যা আশা দেবেন না, এবং যদি আপনি তাকে সেভাবে পছন্দ না করেন, তাহলেও সৎ থাকুন। তাকে বিভ্রান্ত করবেন না, কারণ কেউ যখন এতটা বিশ্বাস রেখে নিজেকে উন্মুক্ত করে, তার সাথে অসততা করা সবচেয়ে বড় অন্যায়। ভালোবাসার সম্পর্ক গড়তে হয় সততার উপর। পার্ট 4, একটি বাস্তব গল্প। এখন একটা বাস্তব ঘটনার মতো গল্প বলি, যেটা শুনলে আজকের পুরো আলোচনা আরো স্পষ্ট হয়ে যাবে। ধরুন দুজন মানুষের কথা, আরিফ এবং সুমাইয়া। তারা একসাথে কাজ করেন, প্রতিদিন দেখা হয়, কথা হয়, কিন্তু আরিফ বুঝতে পারে না সুমাইয়া কি তাকে শুধু সহকর্মী মনে করে, নাকি অন্য কিছু। একদিন অফিসের বাইরে চায়ের দোকানে বসে কথা হচ্ছিল। সুমাইয়া হঠাৎ বলল, তুমি জানো, আমার বাবার সাথে আমার সম্পর্কটা কখনো ভালো ছিল না। আমি এই কথা কাউকে বলিনি। আরিফ মনোযোগ দিয়ে শুনল, কোনো বিচার করল না, শুধু বলল, বলো, আমি শুনছি। সেদিন থেকে সুমাইয়া প্রতিদিন একটু একটু করে খুলতে লাগলো। কয়েকদিন পর, কথা বলতে বলতে সে আরিফের হাতের উপর হাত রাখল। এক মুহূর্ত, তারপর সরিয়ে নিল। তারপর একদিন বলল, আমি একটা সিদ্ধান্ত নিতে পারছি না, তুমি কি বলো? আরিফ তখন বুঝলো, এগুলো সংকেত। সে তাড়াহুড়ো করল না, ধীরে ধীরে সাড়া দিল, তার বিশ্বাসের মর্যাদা দিল, সততার সাথে নিজের অনুভূতি প্রকাশ করল। আজ তারা একসাথে। এই গল্পটা সত্যিকারের সংকেতের একটা নিখুঁত উদাহরণ। সুমাইয়া কখনো বলেনি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সে প্রতিটি সংকেতেই বলেছিল, আমি তোমাকে কাছে পেতে চাই। তাহলে চলুন আজকের পুরো আলোচনাটা একবার মনে করে নিই। একজন মহিলা যখন কোনো পুরুষকে কাছে পেতে চান, তখন যে একটিমাত্র কিন্তু সবচেয়ে শক্তিশালী সংকেতটি দেন, সেটা হলো মনোযোগের আমন্ত্রণ। এই আমন্ত্রণ আসে 5টি উপায়ে। 1, সে আপনার সামনে নিজের দুর্বলতা শেয়ার করে। 2, সে আপনার সাথে দীর্ঘ চোখাচোখি করে। 3, সে স্বাভাবিকভাবে হালকা স্পর্শ করে। 4, সে শুধু আপনার জন্য সময় বের করে। 5, সে তার সিদ্ধান্তে আপনাকে অংশ নিতে দেয়। এবং এই সংকেত পেলে আপনার করণীয় 3টি। প্রথম, ধৈর্য ধরুন। দ্বিতীয়, তার বিশ্বাসের মর্যাদা দিন। তৃতীয়, সৎ থাকুন। মনে রাখবেন, সংকেত চেনা যতটা জরুরি, সংকেতের প্রতি সঠিক সাড়া দেওয়া তার চেয়ে বেশি জরুরি। এবং সবচেয়ে শেষ কথা, ভালোবাসা কোনো কৌশলের বিষয় নয়। ভালোবাসা হলো দুজন মানুষের মধ্যে একটা সত্যিকারের সংযোগ। সেই সংযোগ তৈরি হয় বিশ্বাসে, সততায়, এবং পরস্পরের প্রতি সম্মানে। তাই সংকেত বুঝুন, কিন্তু মানুষকে সম্মান করুন। এবং যদি দুজনের মধ্যে সত্যিকারের অনুভূতি থাকে, তাহলে সেই সম্পর্ককে সুন্দরভাবে গড়ে তুলুন। আজকের ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে, একটা লাইক দিন। আপনার মতামত বা অভিজ্ঞতা কমেন্ট করে জানান।
বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন। বেল আইকন চালু রাখুন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।